হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আর আজকে দেখো আমার মামামকে নিয়ে চলে এসেছি মন্দিরে। আর আমরা পার্কে গিয়েছিলাম। তো পার্কের ব্লগটা যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর দেখো তো আমরা পার্কের পাশে কিছুটা দূরে মন্দির আছে। তো এখানে হনুমান মন্দির, শ্রী শ্রী বড় ঠাকুরের মন্দির, মানে সব একসাথে আছে। তো তোমাদের পরপর দেখাবো। দেখো এটা চলে গেল হনুমান মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী বড় ঠাকুরের মন্দির, তার পাশেই শ্রী শ্রী রাম ঠাকুরের। দেখতে পাবে সব কিছু সব এখনও কিন্তু মন্দিরগুলো খুলেনি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রিলটা দেওয়া আছে। দেখো গ্রিল আটকানো আছে এখানে সমস্ত, কেননা এখন কিন্তু মোটামুটি 5:30 বাজে। আর মন্দির কিন্তু 6:30টার আগে খোলেই না। দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ। আর তো দেখতে পাচ্ছ কত সুন্দর, আর জায়গাটা অনেক বড়। এখানে জগন্নাথ ঠাকুরও আছে, সব ঠাকুর আছে। দেখো গ্রিল কিন্তু বন্ধ, আর ঠাকুরের মুখও ঢাকা আছে। আর এখানে দেখো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর। তো আমার মামাম প্রথমে ঢুকেই কিন্তু জগন্নাথ ঠাকুরকে নমস্কার করেছে, তারপরে হনুমান মন্দিরে উঠেছে। আর এখানে দেখো এই বড় গেটটা দেখছো, এই মানে দুটো গেট আছে। সামনের গেটটা দেখতে পাচ্ছ বন্ধ, আমরা কিন্তু এই গেট দিয়ে ঢুকেছি। আর এখানে 6:30টার সময় মন্দির খোলে, আর আরতিও হয় ওই 6:30 7টা নাগাদ। তো অনেকেই আসে পুজো দিতে, বাট তখন তো সন্ধে হয়ে যায়, তখন আর আসা হয়নি। তো অন্যদিন তোমাদের দেখাবো আরতি পুজো কত সুন্দর হয়। আমরা যখন অন্যদিন সন্ধ্যের দিকে আসবো, এখন তো বিকেল দেখতে পাচ্ছ, সন্ধ্যের দিকে এলে আরতি হয়। তো সেটাও আমি তোমাদের পরের কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা সন্ধ্যের আগেই চলে গিয়েছিলাম, কেননা ঠান্ডা আছে বেশি। সন্ধ্যে থাকলে দেখো মাম্মাম কিন্তু টুপিও পরেনি, আর ও কিন্তু প্রচণ্ড খেলা করছে এখানে। আর সাইকেলটা রেখেছে, ও কিন্তু সাইকেলও ধরাধরি করছে। তো ওই জন্য ওর পেছনে পেছনে কিন্তু ওর বাবাও আছে। আর ওকে কিন্তু আমি বাইরে খেলাধুলা করাতে নিয়ে আসি, পার্ক, মন্দির, সব জায়গায়। তো প্রচণ্ড খুশি, দেখতে পাচ্ছ। বাচ্চারা হচ্ছে খোলা আকাশে ওড়ার জিনিস, ওরা কিন্তু ঘরে থাকার জিনিস নয় বন্ধুরা। তো আমি সমস্ত মায়েদের এটাই বলবো যে বাচ্চাদের সবসময় ঘরে রাখবেন না, ওদেরকে ঘোরাবেন, বাইরে নিয়ে যাবেন, দেখবে ওদের মাইন্ডও ফ্রেশ হবে, ওদের ব্রেন ভালোভাবে ডেভেলপমেন্ট হবে। তো দেখো এখন আমি কিন্তু ভিডিও করছি, আর মাম্মাম এখানে ওর পাপার সাথে খেলা করছে, আর ও কিন্তু খুব খুব খুশি। তো আমার মাম্মামকে কেমন লাগছে দেখো গাইস। আমি কিন্তু কোনো নতুন জামাও পরাইনি, কারণ এখান থেকে এইটুকু জাস্ট ঘরের জামাটা পরেছি। আর এই জামাটা আমার খুব ভালো লাগে, একদম কিউট জামাটা। আমার কিউট মাম্মামের কিউট জামাটা কত সুন্দর লাগছে বলো তো। তো দেখো এখানে কিন্তু মোটামুটি কখন 6:30 যখন খুলবে ইয়েটা, তখন কিন্তু তার আগেই আমরা চলে যেতাম, নয়তো তোমাদের বন্ধুরা এই ভিডিওতে কিন্তু তোমাদের আরতি পুজোটা আমরা দেখাতাম, কত সুন্দর লাগতো। বাট আজকে তো হলো না। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখো আমার মাম্মাম কতটা খুশি। অন্যদিন কিন্তু অবশ্যই আমি আরতির ভিডিওটা তোমাদের দেখাবো। আর দেখো আমার মাম্মাম এখন হনুমান মন্দিরে উঠছে ওর পাপার সাথে। আর দেখো ওখানে ঘন্টা বাজাচ্ছে ঠাকুরের, ঘন্টা বাজিয়ে নমস্কার করেছে। আর মাম্মামকে যখন নিচে নামানো হয়েছিল না, ওখানে একটা ঝাড়ু ছিল, ওর না ঝাড়ুটা নিয়ে ওখানে আবার খেলছে। আমি ওই জন্য ওকে বারণ করলাম, ওর পাপাকে কোলে নিয়ে নিতে বললাম। তো দেখো এইটা একটা শর্ট ভিডিও করেছিলাম মাম্মামের ওর পাপার সাথে। তো মাম্মাম কিন্তু খুব ঠাকুর ভক্ত। আই থিঙ্ক সব বাচ্চারাই হচ্ছে ঠাকুর। তো আমার মনে হয় সব বাচ্চারাই ঠাকুর ভক্ত হয়। আর আমার মেয়েও কিন্তু ঠিক তেমনই ঠাকুর ভক্ত। ঠাকুর দেখলেই নমস্কার করবে, বসে থাকবে ওইখানে। তারপরে জীবজন্তু, একটা আলাদাই প্রেম আছে আমার মাম্মামের। জীবজন্তু, ঠাকুর, ওদের দেখলে ওখান থেকে আর যাবেই না। দেখো মাম্মাম এখানে ঝাড়ুটা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। আর এখানটা দেখো কত সুন্দর, এখানটা পুকুর না ঝিল এটা আই থিঙ্ক। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে। তো আমাদের আর বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলো মন্দির আছে। তো আরেকটা মন্দিরও হচ্ছে, তো তোমাদের ওটা হয়ে গেলেও আমরা ওখানে নিয়ে যাব আমার মাম্মামকে। তো তোমরাও সেই ভিডিওটা দেখবে, আমি শেয়ার করব। আর দেখো আমরা কিন্তু এখন হনুমান মন্দিরের কাছে আছি। এটা হচ্ছে শ্রী শ্রী হনুমান মন্দির। আর দেখো মাম্মাম দেখাচ্ছে যে ঘন্টাটা ও ধরবে। তো দেখো ও কিন্তু ঘন্টা বাজাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমরা কিন্তু সাইকেলে করেই এসেছি, আমার মাম্মামকে নিয়ে আমি বসেছিলাম কেরিয়ারে, আর ওর পাপা কিন্তু সাইকেলটা চালাচ্ছিল। আর আমরা সাইকেলে করেই আসি, বেকার এতটা কে হেঁটে আসবে বলো। আর মাম্মাম তো একদম ছোটো না, একটু বড় হয়েছে, তাই জন্য সাইকেলে করে আসি, নয়তো আমার ভয় লাগে সাইকেলে করে। এবার কোলে নিয়ে বসে থাকবে, কোথায় বাম্পার ঠাম্পার থাকবে, আমার ভয় লাগে, তাও রিস্ক নিয়ে এলাম আর কি। তো দেখো মাম্মাম কিন্তু হাসছে, দেখছো খুব খুশি ও। তো ওকে আমি মানে এনি টাইমে ওকে ঘোরাই আমি বাইরে, ওর মাইন্ড সবসময় ফ্রেশ থাকে। আর আমার মাম্মাম কিন্তু অ্যাক্টিভ, একদম কিন্তু চুপচাপ থাকে না, বহুত দুরন্ত। তো আমার বেশ ভালো লাগে। এখন তো এইসব করবে মাম্মামরা, বড় হয়ে গেলাম, এইসব মিস করব। তো এইসব একটা মানে স্মৃতি হয়ে থাকবে, ভিডিওগুলোই একটা স্মৃতি, মেমোরি হয়ে থাকবে। আর দেখো মাম্মাম এখানে হনুমান মন্দির থেকে নামছে সিঁড়ি দিয়ে। আর ও কিন্তু সিঁড়ি দেখলে ওঠানামা করবে, এত ভালোবাসে বাচ্চারা, আই থিঙ্ক ভালোবাসে সিঁড়ি দেখলে ওঠানামা করতে। তো
তো দেখতে পাচ্ছ এখান থেকে দেখো, এবার ওর বাবা বুঝতে পারেনি ওই যে আবার উঠবে, দেখো উঠতে গিয়েও পড়ে গেল। ও আবার উঠবে কিন্তু দেখো বন্ধুরা। তো দেখো এবার ওর বাবা কিন্তু ওখান থেকে নামিয়ে নিচ্ছে, কারণ আমরা হনুমান মন্দিরে অনেকক্ষণ ছিলাম। ওকে নামতে বলছে, ও কিন্তু একদমই নামছে না। তো ওই জন্য বললাম ওকে কোলে নিয়ে নামিয়ে না। আর এখন দেখতে পাবে তোমরা মন্দির কিন্তু শ্রী শ্রী রাম সেবা সংঘ, দেখো মন্দিরটি কিন্তু এখন খোলা হয়ে গেছে। একজন মহিলা এসেছেন, বৃদ্ধ মহিলা, একজন ঠাকুমা আর কি। তো উনি কিন্তু দেখো এখানে সব কটা খুলে নিল দরজা। তো সব কটা ঠাকুরের পর্দাগুলো এখন সরিয়ে নেবেন উনি। তো এখন কিন্তু প্রায় 6টা বাজে দেখো। আর যেহেতু গরমটা একটু কমেছে ওই জন্য কিন্তু অতটা অন্ধকার হয় না। আর শীতকালে কিন্তু 6টা বাজলে একদমই অন্ধকার হয়ে যায়। তো এখন দেখো একটু মানে বিকেলটা একটু মনে হচ্ছে না যে 6টা বাজে, দেখতে পাচ্ছ। আর যাই হোক মন্দির কিন্তু খোলা হয়ে গেছে। উনি কিন্তু দেখালাম আমি তোমাদেরকে, উনি মন্দির খুলে দিয়েছে। আর এখানে কিন্তু আমি মাম্মামকে নিয়ে বসেছিলাম একটু, বাট ও তো বসবে না। আমি ভাবলাম একটু বস, হাঁপিয়ে গেছিস, অনেক দুরন্ত করছিস। তো যাই হোক ওখান থেকে চলে এসে আমরা কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। আর আমার বর পাপড়ি চাট খেয়েছিল আর আমি ফুচকা ঘুগনি খেয়েছিলাম। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই। সাবস্ক্রাইব করতে যেন ভুলো না বন্ধুরা, বাই বাই, লাভ ইউ।